আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিজ 19। আজকে আমরা আমাদের যে ক্লাসটা শুরু করেছিলাম, অর্থাৎ আমরা আপনাদেরকে বলেছিলাম বেসিক গ্রামার ফর আইএলটিএস এর উপরে সম্পূর্ণ একটা কোর্স আমরা আপনাদেরকে ফ্রি ইউটিউবে আপলোড করব এবং ফেসবুকে আপলোড করব। সো আজকে ওই কোর্সের দ্বিতীয় ক্লাস। তার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি, মানে এর আগে আমরা দুইটা ভিডিও করেছি, একটা ক্লাসের ভিডিও আর একটা হচ্ছে ইন্ট্রোডাকশনের ভিডিও। তো যারা ওই ভিডিও দুটো দেখেননি তারা দয়া করে ভিডিও দুটো দেখে আসেন, তাহলে বেশি উপকৃত হতে পারবেন আশা করি। তো চলেন আমরা ক্লাসের দিকে চলে যাই। আজকে আমরা কথা বলবো পার্টস অফ সেন্টেন্স নিয়ে। তার আগে আমরা একটু রিক্যাপ করে নিই। এর আগে আমরা করেছিলাম ওয়ার্ড, কিভাবে ওয়ার্ড হয়, সেন্টেন্স এই পর্যন্ত, সেন্টেন্স কিভাবে হয় এই পর্যন্ত, অথবা সেন্টেন্স কাকে বলে এই পর্যন্ত। কিন্তু আজকে আমরা করব পার্টস অফ সেন্টেন্স নিয়ে, মানে একটা সেন্টেন্সের কয়টা অংশ থাকে। চলেন আমি একটু দেখি। তাহলে প্রথমে যদি আমরা সেন্টেন্স বলি, যেমন পার্টস অফ সেন্টেন্স, একটা সেন্টেন্সের সাধারণত দুটো অংশ থাকে। একটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট। যত সেন্টেন্স আছে ইংরেজিতে তাতে অবশ্যই এই দুটো অংশ থাকতেই হবে। একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের শুরুতে থাকে, আর প্রেডিকেট সেন্টেন্সের শেষে। মানে সাবজেক্টের পর থেকে বাকি যে অংশটা থাকে পুরাটাকে প্রেডিকেট বলে। চলেন আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। যেমন সাবজেক্ট আমরা যদি বলি, যেমন হি গোস টু স্কুল, এখানে সাবজেক্ট হচ্ছে হি, কারণ হি শুরুতে বসেছে, আর বাকিটুকু হচ্ছে প্রেডিকেট। তো এই ব্যাপারটা অনেকের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, যে শব্দের শুরুতে এবং শব্দের শেষে। চলেন আমরা একটু ডেফিনেশনের দিকে চলে যাই। সাবজেক্ট হচ্ছে যে কোনো কাজ করে অথবা যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়। যেমন এখানে আমরা আগের সেন্টেন্স যেটা বলেছিলাম, হি গোস টু স্কুল, সে সেন্টেন্সটা লিখে নিলে মনে হয় একটু ভালো হয়। যেমন ধরেন আমরা অন্য লিখি, যেমন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। সো এক্ষেত্রে আমরা যদি প্রশ্ন করি কারা আকাশে ওড়ে, তাহলে উত্তর আসে পাখিরা আকাশে ওড়ে। তাহলে এখানে ওড়ার যে কাজটা আছে, ওড়ার যে কাজটা আছে এই কাজটা করছে হচ্ছে পাখিরা। তাহলে এখানে কর্তা মানে কাজগুলা ওড়ার কাজ যেহেতু পাখিরা করছে, অর্থাৎ এখানে বার্ডস হচ্ছে সাবজেক্ট, বার্ডস। আবার যদি সেন্টেন্সটাকে অন্যভাবে বলা হয়, যেমন ধরেন আমরা বলতেছি, যেমন দে আর প্লেইং ফুটবল, লেটস ডু ইট, দে আর প্লেইং ফুটবল। দেখেন এক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ফুটবল খেলার যে কাজটা এটা কে করতেছে, তারা করতেছে। মানে যেহেতু তারা কাজ করতেছে এজন্য এই ডেটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। তো আমরা যদি ডেফিনেশনের দিকটা আবার একটু কল্পনা করি, যে কোনো কিছু করে অথবা যারা কোনো কিছু করে, কর্তা বলি আমরা অথবা কর্তাগণ বলি, অথবা যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় অথবা করা হয় তাকেই সাবজেক্ট বলে। এবার চলেন এই দুটো সেন্টেন্সে দুটো সাবজেক্টই অ্যাক্টিভ, মানে এরা কাজ করতেছে। কিন্তু আমরা একটু দেখবো যে কোনো কিছু সম্পর্কে কোনো কিছু যখন বলা হয় সেটাও সাবজেক্ট হতে পারে। যেমন আমরা যদি বলি বাচ্চাটাকে খাওয়ানো হয়, ফর এক্সাম্পল, যেমন এখানে দ্য চাইল্ড, দ্য চাইল্ড ইজ ফেড, ফর এক্সাম্পল। এখানে দেখেন এই খাওয়ার কাজটা কিন্তু আসলে চাইল্ড করতেছে না, কিন্তু ওর উপরে করতেছে, মানে ওকে উদ্দেশ্য করে। এখানে যে খাওয়ার উদ্দেশ্যটা কাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে, চাইল্ডকে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এখানে সাবজেক্ট কি, দ্য চাইল্ড। আবার আমরা যদি বলি, ফর এক্সাম্পল, দেয়ার ইজ এ লেক, দেয়ার ইজ এ লেক ইন দ্য সিটি,
ফর এক্সাম্পল। তাহলে এখানে এখানে মেইন সাবজেক্টটা কিন্তু আসলে এই দেয়ারের মধ্যে নাই। আপনি দেখবেন যে মেইন কথা হচ্ছে এ লেক ইজ ইন দ্য সিটি, কিন্তু এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে বসছে। এক্ষেত্রে এই সাবজেক্টটা এখানে এই দেয়ার কিন্তু মেইন সাবজেক্ট না, মেইন সাবজেক্ট হচ্ছে এ লেক, দেখেন পরে বসছে। বাট এখানে দেয়ার কোনো শব্দই না ওভাবে বলতে গেলে, কারণ এখানে সিটির মধ্যে কি আছে, কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, কি সম্পর্কে কথা বলা হয়েছে, লেক সম্পর্কে। যেমন আমি যদি সেন্টেন্সটা কোনভাবে বলি যে আ লেক ইজ ইন দ্য সিটি, ফর এক্সাম্পল, যে ওই শহরে একটা লেক আছে, তাহলে দেখেন এই যে লেকটার সামনে চলে আসছে। বাট এখানে দেয়ার সামনে আসলো, এখানে দেয়ারটা কিন্তু মেইন সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে পরে। তো আর এই যে এখানে যে ইজ বসছে এটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী বসছে, এটা আমরা পরের গ্রামাটিক্যাল যখন আলোচনা করব তখন আশা করি আসবে। এবার চলেন এই সেন্টেন্সগুলো থেকে আমরা প্রেডিকেটটা একটু জেনে নিই। তাহলে প্রেডিকেটটা কি, বাক্যের মধ্যে সাবজেক্ট ছাড়া যা কিছু থাকে, সাবজেক্টের পর থেকে শেষ পর্যন্ত পুরোটাই প্রেডিকেট। এবং প্রেডিকেটের মধ্যে কিন্তু অন্যান্য অংশ থাকতে পারে, যেমন ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে ফ্রেজ থাকতে পারে, আরো অনেক কিছু, যে কোনো কিছু থাকতে পারে। তো ভার্ব আর ফ্রেজ বললে মোটামুটি সব হয়ে যায়। ইডিয়মস থাকতে পারে। তো সাবজেক্টের পর থেকে শুরু করে বাকি পর্যন্ত, মানে সেন্টেন্সের শেষ পর্যন্ত যা কিছু থাকে তাই প্রেডিকেট। এবং আপনি যখন একটা সেন্টেন্স চিনবেন তখন এই দুইটা অংশকে অবশ্যই আপনাকে চিনতেই হবে, তা না হলে আপনি সেন্টেন্স স্ট্রাকচার করতে গিয়ে ভুল করবেন। চলেন আমরা আরো কয়েকটা উদাহরণ দিই। আমরা যদি লিখি জন ইজ এ ট্যালেন্টেড বয়, ফর এক্সাম্পল। আমরা যদি বলি জন এখানে ট্যালেন্টেড বয়, তাহলে এখানে আমরা জানি কাজটা ট্যালেন্টেড বয় এটা কার সম্পর্কে বলা হয়েছে, জন সম্পর্কে। তাহলে জনটা হচ্ছে সাবজেক্ট, আর বাকি অংশ মানে জনের পর থেকে শেষ পর্যন্ত যা আছে তা হচ্ছে প্রেডিকেট, রাইট? তো এবার একটা কথা বলি আমরা, যে সাবজেক্ট হোক বা প্রেডিকেট হোক একাধিক শব্দ হতে পারে। যেমন এখানে প্রেডিকেট অনেকগুলো শব্দ আছে, নর্মালি প্রেডিকেট সাধারণত বেশি শব্দই হয়, কিন্তু কনফিউশন হয় অনেক সময় সাবজেক্টের বেলায়, সাবজেক্ট কিন্তু একাধিক শব্দ হতে পারে। যেমন ধরেন আমরা যদি লিখি এ ব্রাদার অফ জন ভিজিটেড আস ইয়েস্টারডে, এখানে দেখেন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো শব্দ আছে। সো সাবজেক্ট একটা শব্দ যেরকম হতে পারে আবার একাধিকও হতে পারে। ঠিক একইভাবে প্রেডিকেটের কথা যদি বলি, তাহলে সাবজেক্টের পরের যে অংশটা আছে পুরোটাই কিন্তু প্রেডিকেট হয়ে যাবে, পুরোটা ভিজিটেড থেকে শেষ পর্যন্ত। এখানে আরো ফ্রেজ বা অন্য যে কোনো কিছু থাকতে পারে, তো ওটা এর মধ্যে কাউন্টেড হবে না। তাহলে আজকে আমরা যা শিখলাম সেটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট, এবং প্রত্যেকটা সেন্টেন্সে এ দুটো অংশ থাকতেই হবে। কোনোটা উজ্জ্ব থাকতে পারে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স অনেক সময় উজ্জ্ব থাকে। যেমন যদি বলি ভিজিট আস, আমাদেরকে ভ্রমণ করো, অথবা গো ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও, তাহলে এখানে কিন্তু শুরুতে একটা সাবজেক্ট আছে, সেটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে যখন কথা বলবো তখন ক্লিয়ার করব। ওকে, তো আশা করি আপনারা বুঝতেছেন। এবার আপনাদের জন্য কিছু টাস্ক, এবং আপনারা যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে এই টাস্কগুলো করবেন, আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকের কমেন্ট বক্সে এর আনসারগুলো লিখবেন। আমরা যে কয়েকটা সেন্টেন্স দেব এর মধ্যে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট। তাহলে এখানে আমরা কিছু সেন্টেন্স দিয়েছি, এখান থেকে সাবজেক্ট এবং প্রেডিকেট কোনটা সেটা আপনারা আইডেন্টিফাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রথম সেন্টেন্সটা হচ্ছে two buildings were built at the bank of the river. দ্বিতীয় সেন্টেন্স Jane plays better than her brother. তৃতীয় সেন্টেন্স there are many people attended the meeting. চতুর্থ সেন্টেন্স walking for 2 hours is not easy. তো যারা এখন আমাদের বীজ অনলাইনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কারণ এখানে সম্পূর্ণ কোর্সটা 1 বাই 1 স্টেপ বাই স্টেপ আমরা পানির মতো সহজ করে উপস্থাপন করব। আর যারা ফেসবুকে এখনো আমাদের পেজটি ফলো করেননি, প্লিজ ডু ফলো আওয়ার পেজ। হোপ টু সি ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, টাটা।